গুড ইভিনিং সবাইকে। আমি মধুমিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে স্যাটারডে, আর আজকে কিন্তু আমরা এখন বেরোচ্ছি। যদিও দেখতে পাচ্ছ যে বিশাল আহামরি কোথাও যাচ্ছি না, আজকে যাচ্ছি চেরির রেবিসের ভ্যাকসিন দিতে। ওর অলমোস্ট 3 মান্থস হতে চললো, আর এই টাইমটায় কিন্তু ওদের রেবিসের ভ্যাকসিন মাস্ট, কেননা এর আগে অবধি মায়ের যে ভ্যাকসিন থাকে সেটাতেই ওদের কভার করে দেয়, কিন্তু এখন থেকে 3 মাসের পর থেকে ওদের কিন্তু আর সেই মায়ের প্রোটেকশনটা থাকে না। তো অটোমেটিক্যালি ওদের ভ্যাকসিনটা দিতে হয়, আর এটা প্রত্যেক বছরই দিতে হয়। এটা ওদের জন্যও সেফ, আমাদের জন্যও সেফ, কেননা আমারও বাড়িতে বাচ্চা আছে, তো আমিও চাইবো না যে ওর কোনো রকম কাটা ছেঁড়াতে কোনো রকম কিছু হোক। তো সেই জন্যই এখন আমরা চললাম, আমাদের বেশি দূরে না, আমাদের কাছেই আছে। তো ওকে নিয়ে এখন আমরা যাব, চলো। এই দেখো আমাদের চেরি চোখ মুখ কাচুমাচু করে বসে আছে, ওকে ঘুম থেকে টেনে আমরা নিয়ে যাচ্ছি। হোপফুলি যেন ভ্যাকসিনের পরে কোনো ফিভার না হয়। একটু রেবিসের ভ্যাকসিনে ব্যথা হয়। চলো চলো। এখানে দেখো চেরির জন্য এই বেডের ব্যবস্থা করা হয়েছে। নিচে একটা ইনফ্লেটেড বেড টাইপের আছে, তার উপরে এই কার কাভারটা দিয়ে রেখেছি যাতে বসে বসে যেতে পারে, কেননা ব্রেক কষলে না হলে পুরো সামনে উল্টে যায়। চলো, আজকে পড়বে ছুট। ও এখানে উঠলে কিন্তু এখন বুঝে যায় ও যে ঘুরতে যাবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এইখানে দেখো এর সাইজ এইটুকু, কিন্তু এখন থেকে কিন্তু ও বাইরে দেখতে ভীষণ পছন্দ করে। উইন্ডো খোলা রয়েছে আর ও পুরো রাস্তার বাইরে দেখতে দেখতে যাচ্ছে, আর সবাই ওকে গ্রিট করছে হ্যালো হাই এরকম করে। ও ভীষণ এনজয় করে বাইরে দেখা। बंगाली फैमिली थोड़े से ज्यादा बिगाड़ देते हैं। क्यों? नॉर्थ के लोग नहीं बिगाड़ते? वो बिगाड़ते हैं रोटी में देने में, सब में। अच्छा, और इसमें बंगाली चावल में, ट्रीट्स में, रसगुल्ला में। रसगुल्ला कौन देते हैं डॉग्स को? बहुत सारे हैं। आप नॉर्थ से हो ना? हाँ, मैं राजस्थान से हूँ। मैं राजस्थान कोलकाता में था 5 years। ओके, बेलगाछी हाउस में। अच्छा। ব্যথা লেগেছে? বাবা, পড়ো না, বেশি তোলো না। আমরা কিন্তু চেরির ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি। এখন প্রায় বাজে 9টা, বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, খুব বেশি দেরি লাগেনি। আর আজকে মনে হয় না ওর কোনো ফিভার আসবে, তাও ফিভারের জন্য ওষুধ নিয়ে এসেছি। যদি আসে এগুলো পেইনলেসই হয়, যেরকম মানুষের বাচ্চাদের হয় সেরকমই হয়। তো যাই হোক, এইটা দেওয়ার পরে 7 দিন পর থেকে ওকে আমরা স্নানও করাতে পারবো, তারপরে ওকে যদি নিয়ে বেরোতে চাই তো বেরোতেও পারবো। তো মোটামুটি মেন ভ্যাকসিনগুলো কিন্তু ওর সবই হয়ে গেল। এরপরে এক বছর অন্তর অন্তর কিছু ভ্যাকসিন আছে, কিছু ওরাল মেডিসিন আছে, এই ধরনের টুকটাক চলবে। আর ওর জন্য একটা জিনিস এসছে, দেখো এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। ওর একটা ডগ বোল, ফুড বোল, এইটা অর্ডার দিয়েছি, কেননা ওর জন্য একটা কিনেছিলাম, তো ওটা একটু ওর জন্য বড় হয়ে যাচ্ছে। তো এই সাইজটা আমার মনে হলো ঠিক হবে। কালারটাও খুব সুন্দর, ব্রাইট। তো এইটা কিনেছি। আর এখন ওকে একটু শুয়ে দেবো। এখনই আমরা ওর ডিনার করাচ্ছি না, কারণ ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে একটু রেস্ট নেবে, তারপরেই ভালো। ওকে এখন ঘন্টাখানেকের জন্য এখন একটু ঘুম পাড়িয়ে দেবো। আর দেখি স্যাটারডে নাই যদি কোথাও একটু বেরোই, কেননা আমার মা মেয়েও রেডি হয়ে বসে আছে, একটু বেরোবে, একটু ফুচকা টুচকা খাবে, তো এই আর কি। তো চলো দেখতে থাকো। তোমরা যে ডাক্তারকে দেখলে চেরির জন্য, ওই ছেলেটি কিন্তু রাজস্থানের ছেলে, কিন্তু
কলকাতা বেলগাছিয়ার ভেটেরিনারি কোনো একটা কলেজে ডক্টরি পড়েছে। উনার কিন্তু ভালো ডিগ্রি আছে, পিএইচডি করে, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ডাক্তারের সাথে কন্টিনিউ করব না। আমাদের এর আগে একজন ডাক্তার আছে, তাকেই আমরা দেখাতাম, তো আমরা কিন্তু তার কাছেই যাব। কিন্তু যেহেতু আমরা ওনার কাছে গেলাম এইবার, কারণ উনি কিন্তু এদেরকে জন্ম দিয়েছে, মানে যখন বার্থ কিন্তু উনার হাতেই হয়েছে, আর সমস্ত যে কোর্সটা একটা থাকে ফার্স্ট 3 মান্থসের উনার কাছেই চালু ছিল। তো যে কারণে আমরা রেবিসটা অবধি উনার কাছেই কন্টিনিউ করলাম। এরপরে কিন্তু আমরা আমাদের ডাক্তারের কাছে শিফট করে যাব। তবে ইনিও কিন্তু খারাপ না, ইনি কিন্তু পিএইচডি করে রেখেছে, ইনিও নিশ্চয়ই খুব ভালো হবে। কিন্তু একটা নিজেদের প্রেফারেন্স থাকে, সব জায়গাতেই একটা প্রেফারেন্স সবারই থাকে। তো আমরা কিন্তু এরপরে চেরিকে অন্য আমরা যাকে দেখাই তার কাছে শিফট করে যাব। দেখলে মনে করলাম না। আমরা এখন চলে এসেছি অন্ধ্রের ওয়েস্ট এন্ডে। এখন মনে হলো এত রাতে আর ফুচকা খেয়ে লাভ নেই, তো একেবারে যদি পারি ডিনারই করে নেব। কিন্তু মলে এসে দেখছি অবস্থা খারাপ, চারিদিকে পার্কিং ফুল। বেসমেন্টের দিকে চলো, মলটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে। অনেকদিন পরে অ্যাকচুয়ালি মলে এলাম এবার, আর মলে আসতে ভালোও লাগে না এখন আর সেরকম আগের মতো, একই তো জিনিস। আমরা উপরে যাব ফুড কোর্টে। আমরা এখন চলে এসেছি ট্যাকো বেলে, প্রচন্ড বাইরে সাউন্ড। আমাদের ফুড কিন্তু চলে এসছে। আমারটা হচ্ছে ক্রাঞ্চি ট্যাকোস, আর ওটা হচ্ছে চিজ ট্যাকোস, আর এমনি একটু ন্যাচোস নিয়েছি এখানে। এই আর কি, আমাদের এখানে ডিনার হয়ে গেল। আমি আর আমার মেয়ে খেলাম, সুমন আছে খাইনি, কারণ না কালকে ওর ফ্রিজটা খুব খোলা হয়েছে, তো ওকে 3-4 দিন মোটামুটি নরম গলা খাবারই খেতে হবে। তো যাই হোক, আমাদের এখানকার কাজ হয়ে গেল। এবার আর কোথাও যাবো, এবার বাড়িতেই যাবো, কেন চেরিটা ওখানে একা একা রয়েছে, আর এমনি ভ্যাকসিনও হয়েছে, শরীরটাও ভালো না, তো গিয়ে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিতে হবে। এটা আমাকে দেবে, এটা আমাকে দেবে, এটা দেবে। এই জুতোটা দেখো, বাড়ির সমস্ত হাওয়াই চপ্পল কামড়ে কুমড়ে খেয়ে নেয় বলে এই বুটটা কিনে দিয়েছি। এটা নিয়ে 5 মিনিট, তারপরেই আবার বাড়ির হাওয়াই চপ্পলগুলোর দিকে চলে যাবে চোখ। এই দেখো, ওর বসার জায়গা হচ্ছে টেবিলের মাঝখানে। আমরা কিন্তু বাইরে থেকে বাড়িতে চলে এসেছি, এখন বাজে 11:30। আর চেরিকে দেখে তো মনে হচ্ছে সুস্থই আছে, ফিভার টিভার আসেনি, খেলছে, কোনো অসুবিধা নেই। আর যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর তোমাদের কি মতামত লিখে জানিও। চলো টাটা, গুড নাইট।